তৃণমূল মানে মূলের দিকেই থাকতে হবে, মূলকে নিয়েই থাকতে হবে। মৌলিক যে বিষয়টা বাংলাদেশের যে মূল যে ধারা, সেটা কিন্তু রাজধানীতে না, তৃণমূলেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সাংবাদিকতার আমি এই দীর্ঘ জার্নিতে মনে করি যে তৃণমূলটাই হচ্ছে আসল, এবং এই মৌলিকত্ব, এই তৃণমূলকে আঁকড়ে ধরে এক জীবনে সাংবাদিকতা করা সম্ভব না। বারবার আমি যদি আরও 3বার জন্ম নিই, ওই তৃণমূলকেই সাংবাদিকতা নিয়ে আমাকে থাকতে হবে। তো তফাৎ আছে যে যারা রাজধানীতে সাংবাদিকতা করেন আর তৃণমূলে করেন, তাদের মধ্যে যে তফাৎটা সেটা হচ্ছে বৈষম্য। দেখা যায় যে ঢাকার বড় বড় হাউজে সব সময় প্রশংসা করে তৃণমূলের সাংবাদিকতা নিয়ে, কিন্তু সুযোগ সুবিধার দিক দিয়ে তৃণমূলের সাংবাদিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়, প্রবঞ্চিতও হয়। তো এই তফাৎটা মানে মূল্যায়নের দিক দিয়ে যদি গুছানো যেত, তাহলে বাংলাদেশের সাংবাদিকতার সমান্তরাল একটা দিক উন্মোচিত হতো এবং সম্ভাবনার ক্ষেত্রেও প্রসারিত হতো। তৃণমূলের সাংবাদিকতা আমাদের সামনে একজনের নামেই চলে আসে, তিনি হচ্ছেন মোনাজাত উদ্দিন। তো ওই দ্বারায় ওইভাবেই কিন্তু চলতেছে। এই চলাটা আমার মনে হয় বহতা নদীর মতো। এই মূল, এই তৃণ বিমুখ হয়ে কখনো সাংবাদিকতা হবে না। সবচেয়ে বড় আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি, সেটা হচ্ছে গিয়ে ওই সাংবাদিকতা পেশাটাকে নেশার মতো আঁকড়ে ধরতে হবে। এই নেশাটা হচ্ছে সাংবাদিকতার মূল বিষয়। এখন নেশার পরে সে যদি পেশাদার সাংবাদিক হয়, তাহলে তার পেশার কারণে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়। যেমন আর্থিক বা তার এলাকায় অবস্থান যেখানে সে আছে, তার দৃঢ়তা, সব কিছুই কিন্তু ওই নেশা এবং পেশা একাকার হয়ে হয়। এখনকার যে বাস্তবতা, সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক জায়গায় দেখি যে একটি ঘটনা নানাভাবে ছড়িয়ে পড়ে। একজন সাংবাদিককে মুক্ত, স্বাধীন বা তার সাংবাদিকতার জন্য আক্রমণ হয়, এটা কিন্তু না। খোঁজ করলেই দেখা যায় নানা ধরনের বিষয় আসে সেখানে জমা হয়। তো সাংবাদিকতা, তৃণমূলের সাংবাদিকতা আপোষকামিতা একদিক দিয়ে নয়, সব দিক দিয়েই ঢুকে গেছে এবং এই তৃণমূলকে অনেকটা কম্পমান করে ফেলছে। তা আমি মনে করি যে এখনকার যুগে সাংবাদিকতা এবং তৃণমূলকে আঁকড়ে ধরে এগোতে হলে তার সব দিক দিয়ে একটা দক্ষতা থাকতে হবে, ফিনান্সিয়ালি এবং চারিত্রিক দৃঢ়তা, আত্মসম্মান বোধ এবং এলাকায় মজবুত অবস্থান। এক কথায় মানে সব দিক দিয়ে সম্পূর্ণ হয়ে তৃণমূল সাংবাদিকতা করতে হবে। এবং এইভাবে যদি কেউ সাংবাদিকতা করে টিকে থাকতে পারে, তাহলে তাকে কেউ টলাতে পারবে না। আমি আমার উদাহরণ থেকে বলি যে আমি যে গুরুত্বপূর্ণ যে অনেক বিষয় নিয়ে রিপোর্ট করেছি। আমার একটা নাটক ছিল, নাটকের নাম শেষ পৃষ্ঠার খবর। আমি দেখেছি যে যে খবরগুলা চাঞ্চল্য সৃষ্টি করেছে, তা প্রথম প্রকাশ হয়েছে শেষ পৃষ্ঠায়, পরবর্তীতে প্রথম পৃষ্ঠায় গেছে। তো ঘটনা আসলে তৃণমূল সাংবাদিকতার এখানে একটা বিষয় আছে মূল্যায়ন হওয়ার মতো। তৃণমূলের বিষয়টা যখন জাতীয়ভাবে বা এখন তো সীমারেখা চেঞ্জ হয়েছে, ছোট্ট একটা বিষয় যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণ্ডিতেও স্থান করে নিচ্ছে। তো এই নিউজ ট্রিটমেন্ট অথবা ঘটনার প্রবাহ মানে কেন্দ্র থেকে তৃণমূলকে এই আগে যতটা উপেক্ষা করা যেত, এখন কিন্তু সম্ভব হয় না। কেউ যদি কোনোভাবে মিস করে, তাহলে পরবর্তীতে কিন্তু আবার তার ওই যেটুকু মিস করেছে সেটা কিন্তু পুষিয়ে দিচ্ছে। তো সাংবাদিকতা এবং ঘটনা এখন কিন্তু কোনো সীমা পরিসীমা নাই। সেটা তথ্য প্রযুক্তির প্রসারের কারণে কেউ চাইলে কিন্তু একটা ঘটনা কিল করতে পারবে না, কিন্তু আজ থেকে 20 বছর বা 25 বছর আগে সেটা কিন্তু সম্ভব ছিল।